ইতিমধ্যেই আপনারা জানেন যে ব্লগার জ্যোতি মালহোত্রা তার বিভিন্ন গতিবিধি নজরে রয়েছে গোয়েন্দাদের, এবং ইতিমধ্যেই আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো, এবার দেখা যাচ্ছে যে প্রতিবারই বাণিজ্য নগরীরও বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম ছবি তোলে জ্যোতি মালহোত্রা। 2 বছরে মোট 4 বার বাণিজ্য নগরে সফরে জ্যোতি মালহোত্রা। 2023 সালে একবার, 2024 সালে তিনবার মুম্বাইয়ে যান জ্যোতি মালহোত্রা। বাণিজ্য নগরীর একাধিক এলাকার ছবি তোলে জ্যোতি মালহোত্রা। জ্যোতির ব্লগে একাধিক গুরুত্বপূর্ণ এলাকার ছবি। বাণিজ্য নগরীতে প্রায় 4 বার গেছেন জ্যোতি মালহোত্রা। 2024 সালে 3 বার এবং 2023 সালে একবার গেছেন জ্যোতি মালহোত্রা। বিভিন্ন এলাকার ছবি, বাণিজ্য নগরীর বিভিন্ন এলাকার ছবি, ভিডিও তার ব্লগে উঠে এসেছে। মুম্বাইয়ের গণেশ উৎসবের ব্লগ করে জ্যোতি। মুম্বাইয়ের বাস এবং ট্রেন রুট সংক্রান্ত তথ্য পাওয়া যায় এই ব্লগে, অর্থাৎ বাসে ট্রেনে কোন দিক থেকে মুম্বাই পৌঁছানো যায় সেই সব সমস্ত তথ্য রয়েছে জ্যোতি মালহোত্রার ব্লগে। ব্লগের আড়ালে আইএসআইকে তথ্য পাচার হরিয়ানার ইউটিউবারের যে প্রশ্ন বারবারই তুলছেন গোয়েন্দারা, যে প্রশ্ন সামনে আসছে, যেখানে আগেও দেখা গিয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়, কলকাতাতে একাধিকবার 3বার কলকাতা এসেছিলেন, এবং শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায়, নদিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গের চিকেন স্নেক, বিভিন্ন এলাকায় জ্যোতি মালহোত্রার ভিডিও ব্লগ উঠে এসেছে। এর পাশাপাশি বাণিজ্য নগরীরও বিভিন্ন এলাকার ছবি এবং ভিডিও তোলে জ্যোতি মালহোত্রা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, দেখা যাচ্ছে যে জ্যোতি মালহোত্রা যেমন কলকাতা, উত্তরবঙ্গে চিকেন স্নেক, বিভিন্ন জায়গার ছবি পাওয়া যাচ্ছে তার ব্লগে, ভিডিও পাওয়া যাচ্ছে, তেমনভাবে বাণিজ্য নগরীর বিভিন্ন এলাকার ছবি এবং ভিডিও তোলে জ্যোতি মালহোত্রা। গোয়েন্দাদের আরও সন্দেহ কিন্তু প্রকট হচ্ছে। মৌমিতা, দেখো, একেবারেই তাই। জ্যোতি মালহোত্রাকে এনআইএ এবং তার পাশাপাশি সেন্ট্রাল আইবির তরফ থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গিয়েছে যে জ্যোতি মালহোত্রার যে বিভিন্ন ট্রাভেল ব্লগিং এর যে সফর, সেগুলোকেই মূলত স্ক্যানারের আওতায় আনা হচ্ছে। তিনি বিভিন্ন বর্ডার এরিয়াগুলোতে, রাজস্থান বর্ডার, ভারত পাকিস্তান বিভিন্ন বর্ডারে তিনি যেমন ভ্রমণ করেছিলেন, তার পাশাপাশি তার যে মুম্বাই সফর, সেটাও কিন্তু এবার স্ক্যানারে রয়েছে। তার কারণ মোট 4 বার তিনি মুম্বাই গিয়েছিলেন, 2023 সালে একবার এবং 2024 সালে। ছবি এবং ভিডিও তিনি কিন্তু করেন। মৌমিতা, তুমি যদি স্থান পরিবর্তন করে আমাদের সঙ্গে কথা বলো তাহলে স্পষ্ট হবে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবার জ্যোতি মালহোত্রার মুম্বাই সফর গোয়েন্দাদের স্ক্যানারে। প্রতিবারই বাণিজ্য নগরীতে জ্যোতি মালহোত্রা যান এবং বিভিন্ন রকম ভিডিও এবং ছবি তোলেন জ্যোতি মালহোত্রা। মৌমিতা, তুমি যেমনটা জানাচ্ছিলে, যেটা বলছিলেন যে কিভাবে মুম্বাইতে পৌঁছানো যায়, কি কি রুট রয়েছে, বাস রুট কি রয়েছে, ট্রেনে কিভাবে মুম্বাই পৌঁছানো যায়, সমস্তটা তিনি কিন্তু ভিডিওতে তিনি কিন্তু তুলে ধরেছেন। এবং 2023 সালে মুম্বাইয়ে যে বিখ্যাত গণেশ পুজো উপলক্ষে যে গণপতি উৎসব হয়, সেই সময় জ্যোতি মালহোত্রা মুম্বাই গিয়েছিলেন, এবং সেখানে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিদেশ থেকেও বিভিন্ন পর্যটকরা আসেন, একেবারে বিশাল আকারে ভিড় হয়, সেই তুমুল ভিড়ের ছবি তার ভিডিওতেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং যেটা তদন্তকারীরা সন্দেহ করছেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যেই জ্যোতি মালহোত্রা তিনি তার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছেন। সেই ডিলিটেড ভিডিওগুলোতে কি ছিল, কোন কোন তথ্য পাক আইএসআই সংস্থাকে তুলে দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছু সেই মোবাইল ফোনগুলি থেকে উদ্ধার করার চেষ্টা করছেন তদন্তকারীরা। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে ইউটিউবার জ্যোতি মালহোত্রার যে বিভিন্ন সফরের আড়ালে কোন কোন তথ্য তিনি সংগ্রহ করেছিলেন, সেই তথ্যগুলো যে আইএসআই বিভিন্ন এজেন্টের কাছে পৌঁছে গিয়েছে, সেই বিষয়গুলোই মূলত জানতে তোমাকে বলবো। জ্যোতি মালহোত্রার হেফাজতের মেয়াদ শেষ হয়, যে কারণে বিচার আদালতে তাকে পেশ করা হয়েছিল। আরো 4 দিনের জন্য তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আরো বেশ কিছু বিষয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা, যে কারণে নতুন করে আবারও তাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। আপনাদের জানাচ্ছিলাম যে একদিকে মুম্বাই সফর জ্যোতি মালহোত্রার গোয়েন্দাদের স্ক্যানারে যেমন রয়েছে, জ্যোতির আরও 4 দিন পুলিশি হেফাজত মঞ্জুর হয়েছে।